আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা কাজ ভুলেও করবেন না, কারণ এই তিনটা কাজ করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তিনটা কাজ কি, যে এমন কি তিনটা কাজ রয়েছে যে কাজগুলি করলে পরে জাহান্নামে যেতে হবে? হ্যাঁ ভাই, তিনটা কাজ কোরআন এবং হাদিসের মানদণ্ডে এমন তিনটা কাজ রয়েছে যে তিনটা কাজ করলে পরে আপনি অবশ্যই জাহান্নামী হয়ে যাবেন। নাম্বার 1, সেটা হচ্ছে আপনি কখনোই আল্লাহর সাথে শিরিক করবেন না। আল্লাহ পাকের সাথে শিরিক করার পরে যদি আপনি তাওবা করে মাপ না চাইতে পারেন, তাহলে অবশ্যই আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাম্বার 2 হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আপনি পিতামাতার অবাধ্য হলেন, পিতামাতা যদি আপনার উপরে অখুশি থাকে আর আপনি যদি ওই অবস্থাতেই মারা যান, তাদের কাছ থেকে মাপ না চাইতে পারেন, তাহলে অবশ্যই আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাম্বার 3 হচ্ছে কখনোই মানুষের হক নষ্ট করা যাবে না। যদি আপনি মানুষের হক নষ্ট করেন এবং জীবিত থাকা অবস্থাতেই তার কাছ থেকে মাপ না চাইতে পারেন এবং সে আপনার প্রতি অখুশি থাকে, তাহলে অবশ্যই আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। এই জন্যে এই তিনটা কাজ আমরা কখনোই ভুলেও করব না। আই রিপিট, 1 নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না, 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, নাম্বার 3 হচ্ছে কারোর হক নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটে কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা কাজ ভুলেও করবেন না, কারণ এই তিনটা কাজ করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তিনটা কাজ কি, যে এমন কি তিনটা কাজ রয়েছে যে কাজগুলি করলে পরে জাহান্নামে যেতে হবে? হ্যাঁ ভাই, তিনটা কাজ কোরআন এবং হাদিসের মানদণ্ডে এমন তিনটা কাজ রয়েছে যে তিনটা কাজ করলে পরে আপনি অবশ্যই জাহান্নামী হয়ে যাবেন। নাম্বার 1, সেটা হচ্ছে আপনি কখনোই আল্লাহর সাথে শিরিক করবেন না। আল্লাহ পাকের সাথে শিরিক করার পরে যদি আপনি তাওবা করে মাপ না চাইতে পারেন, তাহলে অবশ্যই আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাম্বার 2 হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আপনি পিতামাতার অবাধ্য হলেন, পিতামাতা যদি আপনার উপরে অখুশি থাকে আর আপনি যদি ওই অবস্থাতেই মারা যান, তাদের কাছ থেকে মাপ না চাইতে পারেন, তাহলে অবশ্যই আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাম্বার 3 হচ্ছে কখনোই মানুষের হক নষ্ট করা যাবে না। যদি আপনি মানুষের হক নষ্ট করেন এবং জীবিত থাকা অবস্থাতেই তার কাছ থেকে মাপ না চাইতে পারেন এবং সে আপনার প্রতি অখুশি থাকে, তাহলে অবশ্যই আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। এই জন্যে এই তিনটা কাজ আমরা কখনোই ভুলেও করব না। আই রিপিট, 1 নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না, 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, নাম্বার 3 হচ্ছে কারোর হক নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটে কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।